না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দরদ চাইর না, আমার নবীর আমার নূর নবীকে ভুইল না, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমার মাহফিলটা দেখতেছি 13তম বার্ষিক। আমার মন বলতেছে, আমার মনে হয় আমি 11 বছর আগে আসছিলাম 2-3 বার, ঠিক কিনা? আপনারা যারা এখানে আছেন এই 13 বছর যাবৎ পর্যন্ত একটু লক্ষ্য করে দেখেন, অনেক মানুষ কবর দেশে আছে না নাই? আটু জোরে বলেন, আছে না নাই? এ বাবা, আপনিও আমিও কোন দিন জানে আমার আপনার ডাক এসে যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, বুড়েশ্বরের আশিকের দলেরা, অত্র এলাকার নবীর পাগলের দলেরা, ও আল্লাহর ওলির প্রেমিকের দলেরা, আজকে এই দরবারে খান ধরার আওলাদ এসে গেছে, ঠিক কিনা? আমাদের তকদির কত ভালো, আমরা আজকে আওলাদে রসুলের চেহারা দেখা সম্ভব হয়েছে, ঠিক কিনা? এই জন্য বলবো বাবারা, এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকান পাটে রয়েছেন, বাজারে কাটাইতেছেন, দোকানগুলো বন্ধ করে দেন। জীবনের শেষ মাহফিল মনে করে বেহেশতের বাগানে আইসা বসে যান। জীবনের শেষ মুনাজাত মনে করে বেহেশতের বাগানের আইসা বসে যান। জানি না রে কার জন্যে জানি বাজারের দোকানের সাদা মার্কিন কাপড় অপেক্ষা করতেছে, জানি না রে কার জন্যে জানি রে বাঁশের জারের বাঁশ পাইকা লাল হইয়া রয়েছে, জানি না রে কার জন্যে জানি এই কবরের মাটি লাফালাফি করতেছে। এই আমার জন্য যুবক বাবাজিরা, ও আমার মুরব্বী আব্বাজিরা, ও ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনে আমার মা ও বোনেরা, মোহাব্বত নিয়ে বসে যান। আমি 5 থেকে 10 মিনিট অথবা 15 মিনিট এসমে জাতের জিকির করব। এর ভিতরে যেখানে থাকেন না কেন সকলেই বেহেশতের বাগানে চলে আসুন। প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে সুন্দরভাবে, ভালোবাসা নিয়ে সুন্দরভাবে এই বেহেশতের বাগানে চলে আসুন। এখানে যিনি শুয়ে আছেন শাহ ফকির শাহ সমেশ খাঁ রহমাতুল্লাহ আলাই, এবং আবার আছেন শাহ সুফি নমেশ খাঁ রহমাতুল্লাহ আলাই। কয়জন আছে? আটু জোরে বলেন না কয়জন?
এখানে শুয়ে আছে রে বাবা, আমি জিজ্ঞেস করি আল্লাহর ওলিদের কোনো মরণ আসেনি? যারা বলেন আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের কোনো মরণ নাই। যারা আল্লাহর ওলি হয়ে আছে, বন্ধু হয়ে আছে, এন্তেকালের পরেও তারা জিন্দা, ঠিক কিনা? যদিও আমরা চোখ নাই, তাদেরকে দেখতে পাই না, রুহানি হালতে আমাদের এই মজলিসে আছে কিনা নাই? দুই হাত তুলে একটু দেখান তো, আছে না নাই? উচ্চ কণ্ঠে বলেন আছে কিনা নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, বোমাবাজি যেখানে, মাশাআল্লাহ আপনারা সজাগ আছেন। লা আন লা আন লা আন লা আন আন লা আন লা আন লা আন লা আন লা আন। আরে ও আমার দরদি রে, রে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ। আন লা আন আন লা আন আন লা আন। আরে ও আমরার রমেশ রে, রে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ। আন লা আন আন লা আন। তুই আমরা রে করলি পাগল রে, তুই আমরা রে করলি পাগল রে, আমরা সকলে নিয়া রে হায় রে পাগল বানাইলি রে আমরা রে। আরে ও আমরার রমেশ রে, রে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ। আন লা আন আন লা আন আন লা আন। একসাথে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পহরিয়া রে, হাইরে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পহরিয়া রে, আমি নিমিষে পহরিয়া মরতাম গো, নিমিষে পহরিয়া মরতাম জনমের লাগিয়া রে, হরে পাগল বানাইলি রে আমরা রে। আরে ও আমরার রমেশ রে, হরে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ। আন লা আন আন লা আন আন লা আন। মাশাআল্লাহ মারহাবা। একসাথে আন লা আন আন লা আন। অনেক দিন হয় আসো গো দয়াল
আমরা রে সাহারিয়া রে আইরে অনেক দিন হয় আসগ বান্ধব আমরা রে সাহারিয়া রে আমি কেমনে থাকি বলো গো কেমনে থাকি বলো তোমারে সারিয়া রে হাইরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরার রমেশ সাওয়ারে হাইরে পাগল বানাইলি রে আমরা রে মারহাবা আন মাশাআল্লাহ মারহাবা আর শীতে যার রূপ ধরে না আর সিজাই পাহাতিয়া রে হাইরে আর শীতে যার রূপ ধরে না আর সিজাই পাহাতিয়া রে আমরা কেমনে বলিব বলো গো কেমনে বলিব বলো ওই রূপ পাশরিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরা রমেশ সাওয়ারে এই রে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ আন তুই আমরা রে করলি পাগল রে তুই আমরা রে করলি পাগল রে আমরা সকল নিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরার মুর্শিদ মাওলা রে হায়রে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ একসাথে প্রাণের মুর্শিদ আরে ও দয়াল মুর্শিদ রে তুমি কোন বনে লোকাইছো আমারে বলিবিয়া বান্ধব রে কারবাসরে তা কহ প্রাণের মুর্শিদ রে প্রাণের রমেশ রে আরে ও দয়াল বাবা আন্ধব রে তুমি কোন বনে লোকাইছো আমরা রে বলিবিয়া বান্ধব রে কারবাসরে তা কহ প্রাণের দয়াল রে মারহাবা একসাথে আইরে দিন যায় আমরার যেমন তেমন রে আরে ও দয়াল রমেশ সাওয়ারে আমরার
রাইতে বারে জ্বালা আমরা বন ফোরা হরিণীর মত রে বন ফোরা হরিণীর মত রে মন করে তাহলা প্রাণের রমেশ সারে মাশাল্লাহ আন 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 একসাথে ফানা ফানা মারহাবা আইরে সাতক যেমন মেঘেরা শহরে আরে ও দয়াল মুর্শিদ রে থাকে আকাশ বাহনে ছায়া আমি এক নজর দেখি ইতে ছবি রে এক নজর দেখি ইতে ছবি রে কান্দে পরাণে হিয়া প্রাণের মুর্শিদ রে মারহাবা আন লা আন আন লা আন আন লা আন দয়াল রে তোর প্রেম জালা আমরার অন্তর পইরা কালা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে দয়াল রে তোর প্রেম জালা আমরার অন্তর পইরা কাওয়া আহলা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাল্লাহ আন লা আন আন লা আন আন লা আন এত ভালো বাসা রমেশা আইরে কেমনে বইলা ওহিলা রে রে আমরা গোপনে কহিরা পিরিতি গোপনে কহিরা পিরিতি এখন বাঁশি নয়ন জলে রে এখন বাঁশি নয়ন জলে রে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে রমেশ সাতর প্রেম জালা আমরার অন্তর পইরা খাওয়া আহলা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আন 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 হোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मेरे बात बन गए हैं तेरी बात करते करते, तेरी बात करते करते तेरा शहर में आओ, तेरा शहर में आओ,
तेरी नात पढ़ते पढ़ते तेरी नात पढ़ते पढ़ते मेरे बात बन गए हैं तेरी बात करते करते तेरी बात करते करते मुअज्जज मोहताराम उपस्थित नासिरनगर अंतर्गत बुरीश्वर दरगाह माठ प्रांगणे आयोजित शाह सूफी फकीर शाह शमेश खां रहमतुल्लाह आলাই ও শাহ সুফি নমেশ খাঁ রহমতুল্লাহ আলাই এই দুইজনের ইসালে সওয়াব উপলক্ষে কবরবাসীগণের রুহের মাগফিরাত কামনায় 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার দিকে বাবারা আমার দিকে পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত যিনি রাজুকা দরবার শরীফের খলিফা আশিকে রসুল কারি আব্দুর রশিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন আটু জোরে বলেন না আমিন সভারত্ন যিনি খান্দোরা দরবার শরীফের আওলাদ পীরজাদা আশিকে রসুল সৈয়দ জাহেদ হাসান বিপ্লব সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন দিগার মুবাল্লিগিন ওলামায়ে কেরাম যিনি আজকে আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের মাঝে আমার অত্যন্ত হৃদয়ের মানুষ যার সাথে আমার অনেক মাহফিল হয় হবিগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আশিকে রাসূল আশিকে আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না আশিকে আউলিয়া আল্লামা মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব হবিগঞ্জ মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন আটু জোরে বলেন আমিন প্রধান বক্তা যিনি হচ্ছেন ফান্দাউক দরবার শরীফের মুবাল্লিগ বিশিষ্ট আলেম দ্বীন আশিকে রাসূল আল্লামা শায়ের আখতারুজ্জামান শাহ মাসুমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন স্থানীয় ওলামায়ে কেরামগণের মধ্যে যারা রয়েছেন আশিকে রাসূল মাওলানা হাসানুল হক সাহেব কচুয়া মিরানিয়া দাখিল মাদ্রাসার সুপারেন্ট আশিকে রাসূল মাওলানা আব্দুর রহিম সাহেব অত্র সংগঠন আশিকে রাসূল মাওলানা জুনাইদ আহমদ ইমরান সাহেব দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হাফেজ আল আমিন সাহেব ইমাম ও খতিব বুরিশ্বর পূর্বপাড়া জামি মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহিম ওয়া ইলমিহিম জোরে বলেন আমিন আটু জোরে বলেন আমিন সার্বিক সহযোগিতায় বুরিশ্বর গ্রামবাসী সৌজন্যে মোহাম্মদ শফিক শাহ অত্র সংগঠন প্রবাসী দুবাই এবং দাওয়াতক্রমে হিলফুল ফুজুল যুব সংগঠন বুরিশ্বর নাসিরনগর বিবারিয়া দিগার ওলামায়ে কেরাম তোলাবাই কেরাম হাজি এজাম মুরব্বী নিজাম যুবক বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা নিশিনে আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের নূরানি কদম মোবারকে যিনি উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন মারহাবা আওয়াজ করে বলেন মারহাবা বাবারা অনেক আলোচনা আপনারা শুনছেন আমাকে একটা বিষয় দিয়েছে কবর এবং হাসর চান কিনা এই বিষয়টার প্রয়োজন আছে কিনা আচ্ছা আমরা যে এখানে আসছি অনেক মানুষ আছে এখানে হাজার হাজার মানুষ আপনারা বলেন তো দেখি যে আমরা যে আসছি
আমরা কি চিরস্থায়ী না অস্থায়ী? কিছুদিনের জিন্দেগি, ঠিক কিনা? অল্প দিন। কেউ 40 বছর, কেউ 30 বছর, আবার কেউ 50 বছর, আবার কেউ 60, আবার কেউ 70, অথবা 80, অথবা 90, অথবা 100, অথবা 100-র উপরে, ঠিক কিনা? কিন্তু মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, মুফতিগণ একটা মেজারমেন্ট করছে মানুষের হায়াতের জিন্দেগির হিসাবটা। সেটা কত? মাত্র গড়ে 60 বছর। কত বছর? মানে ছোট বড় মধ্যমা মিলাইয়া এভরিথিং সকলের বয়সটা কত ধরছে? 60 বছর। কেন ধরল 60? মানুষ যখন 60 বছরে উপনীত হয় তখন তার শক্তি, সামর্থ্য, এভরিথিং সব কমে যায় এবং তার মধ্যে রোগ বিমার বিভিন্নভাবে অ্যাটাক করে। কথা ঠিক কিনা? এই রোগের স্রষ্টাকে জোরে বলেন না কেন? আরো জোরে কন। কতগুলো রোগ আছে আপনারা জানেন? তাফসীরের কিতাবে আছে 3000 রোগ। কয় হাজার? 1000 রোগ আছে। আল্লাহর এই 1000 রোগের যে ঔষধ সেবন আল্লাহর ওলিদের কাছে আছে। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 1000 রোগের যে ঔষধ মহান আল্লাহ তাআলা গাছগাছালির মধ্যে রাখছেন। আর 1000 রোগের ঔষধ মহান আল্লাহ জাল্লা শানুহু পৃথিবীর জমিনে যত ডাক্তার আছে সকল ডাক্তারের মস্তিষ্কে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার রোগ? জোরে কন। এই রোগে ধরে মানুষটাকে দুনিয়ার জমিন থেকে ধীরে ধীরে যাওয়ার পরিবেশ করে ফেলে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তো নির্দোষী। আল্লাহ কি? যেমন মনে করেন একটা ক্যান্সার একটা রোগ, ঠিক কিনা? এই রোগটা আছে না? অগণিত মানুষের ক্যান্সার হয়। এই ক্যান্সার হলো মরণ ব্যাধি। কি ব্যাধি? মরণ ব্যাধি। যেই রোগের কোনো ওষুধ চিকিৎসা নাই। যদি মানুষটাই ক্যান্সার রোগের আক্রান্ত হওয়ার কারণে মারা যায়, মানুষেরা জিজ্ঞাসা করে যে কিটাও হয়েছিল, বলে ক্যান্সার হয়েছিল। আচ্ছা আমি জিজ্ঞাসা করি ক্যান্সারের স্রষ্টাকে? আটো জোরে কোন নাকি রে? আল্লাহ, ঠিক নি? এই আল্লাহ স্রষ্টা হইয়া তিনি নির্দোষী। কেমন দয়াময়, কেমন দয়াল। মানুষ সৃষ্টি করছে প্রেম করার জন্য, প্রেম করতেও আছে, কিন্তু এই প্রেম কইরাও আল্লাহ নির্দোষী। কিন্তু মানুষ মানুষের সঙ্গে প্রেম করলেই দুনিয়ার জিন্দেগিতে দোষী হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ নির্দোষী। বাজান, গভীর মনোযোগ। এই আমার নাসিরনগরের বাবারা, ও বরিশ্বরের বাবাজিরা, মন দিয়ে কথাগুলো শোনার জন্য নিবেদন করছি আপনাদের খেদমতে। বাবা, এই মজলিসে অনেক মানুষ আছেন। এই মানুষগুলোর মধ্যে অনেকে অনেক ধনী মানুষও আছেন কিনা নাই? যার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে, নাসিরনগরে বাড়ি আছে, নাসিরনগরে শহরের ভিতরে ব্যবসা রয়েছে, ঠিক নি? অথবা ঢাকাতে ব্যবসা রয়েছে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য আছে। হবিগঞ্জ মানুষটার ব্যবসা থাকতে পারে, মাধবপুরও ব্যবসা বাণিজ্য থাকতে পারে। একজন মানুষের 5টা 10টা বাড়ি আছে। এক একটা বাড়ি মনে করেন 5 তলা 7 তলা 8 তলা 10 তলা 15 তলা আছে কিনা নাই? থাকতে পারে কি পারে না? এমন মনে করেন 3 তলাও বাড়ি আছে, 2 তলাও বাড়ি আছে।
মালিক যিনি এই বাড়ির মালিক, বাড়ি তৈরি করেছেন, তিনি আল্লাহ না করক দোতলাতে বসবাস করেন অথবা তিনতলায় বসবাস করেন। বসবাস করার পরে রে এই তিনতলায় যে বসবাস করতেছেন, যেই খাটের উপরে তিনি আরাম করছেন, এই খাটটার মূল্য ধরেন না 1 লক্ষ টাকা। এর উপরে যে জাজিম বিছাইছেন, এই জাজিমটার দাম মনে করেন 10 থেকে 15,000 টাকা। শুধু তাই নয়, জাজিমের উপরে আরেকটা নরম তোষক বিছাইতে হয়, ওই তোষকটার দাম মনে করেন 5 থেকে 7,000 টাকা। এর উপরে এটার উপরে প্রায় 1,000, 1200, 1400, 2,000 টাকা দামের, 3,000 টাকা দামের একটা দামি চাদর বিছাইলেন। আরে শিমুল তুলার বালিশে আরাম করতেছেন, বিশ্রাম নিয়েছেন। খোদা না করো এই আরামদায়ক বিছানাতে যদি আপনার আমার একদিন শ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই বিছানাটার কোনো মূল্য থাকবে না। এত দামি টাকার খাট, এটাও আপনার কোনো কাজে আসবে না, আপনার জন্য উপকারে আসবে না, অন্যরার কাজে লাগবে। সত্য আমি জিজ্ঞাসা করি, 3 তলার উপরে ইন্তেকাল করেছেন 1 লক্ষ টাকা দামের খাটের উপরে, এর উপরে যে আপনি ইন্তেকাল করেছেন, আরে আপনজন তো আছে, আত্মীয় স্বজনরাও তো আছে, প্রতিবেশীরাও আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি রে, এই মানুষটাকে কি 3 তলায় রাখবে না নিচে নামাইব? আটু জোরে কর না, কোথায় নামাইব? কেন 3 তলা রাখতেন না? আহারে কি জিন্দেগি! কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স করে দেয়া লাইছে সবাই। অনেক জায়গা জমিনের মালিক করে দিলেন আপনার ছেলে মেয়েকে, পরিবারকে, কিন্তু শ্বাস বন্ধ হয়ে গেল। 3 তলা থেকে টাইনা টাইনা নিচের তলায় নিয়ে আসবে। ফ্লোরের উপরে শুধু একটা খালি চাটাই বিছাইয়া দিবে। চাটাই বিছাইয়া দিয়া রে চাদরটা পর্যন্ত বিছাইবে না। এই খালি চাটাইয়ের উপরে তোমারে আমারে বালিশ সারা শোয়াইয়া দিবে। উপরে শিরে মাথা একটা চাদর দিয়া ঢাকনা দিয়া দিবে। মাথার পাশে আগরবাতি, খুশবু জাতীয় বাতি জ্বালাইয়া দিবে। আত্মীয় স্বজনরা 3 তলায় বসে কাঁদবে। নিজের ছেলে মেয়েরা, পরিবার পরিজনেরা 3 তলায় বসে কাঁদবে। আর ছেলেগুলোর মধ্যে সবচাইতে ছোট যেই ছেলেটা, এই ছোট ছেলেটা বাবার শিয়রে বসে বসে কাঁদবে। ওরে ছেলে মেয়ে কাঁদবে বসে তোমারও শিয়রে, বাবা তুমি কথা বলো গো। ছেলে মেয়ে কাঁদবে বসে তোমারও শিয়রে, বাগো তুমি কথা বলো গো। এত আদর যত্ন করিয়া দুধ কলা খাওয়াইয়া এখন তোমরা কোথায় চলছ গো? ওরে কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে।
বড়ই পাতা গরম জলে গোসল করায়া 3 খান কাপড় পরাই দিবে গো। ঠিক নি বাবা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? বড়ই পাতা গরম জলে গোসল করায়া 5 খান কাপড় পরাই দিবে গো। তোমায় জনমের লাগিয়া মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। তোমার এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। এই আমার বাবাজিরা রে, ও আমার আব্বাজিরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরে কান লাগাইয়া শুনেন, মন দিয়া বসেন রে বাবারা। জিন্দিগি ভর বহু কথা আপনারা শুনছেন, হয়তো আর এই সময় আপনি নাও পেতে পারেন। ঠিক কিনা বলেন? আমিও আপনাদের সামনে আসব, আর কোনো দিন আসতে পারি না, না পারি তারও কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? যখন ছোট্ট ছেলেটা কান্নাকাটি করবে, এই ছেলেটার চাচা আসবে, অথবা কাকা আসবে, অথবা জ্যাঠা আসবে, অথবা আত্মীয় স্বজনদের মধ্যে ফুফা খালা আসিনি, ফুফা খালু এইরকম ভাবে আসবে। আইসা এই ছোট্ট ছেলেটার মাথায় হাত বুলাইয়া বলবে, বাবা কান্দিস না রে বাবা, কান্দিস না, আমরা তো আছি তোর পাশে, চিন্তা ভাবনা করিস না। ছেলেটা কাঁদবে আর বলবে, চাচা গো, আমার আব্বা জান যদি আমাকে আমার জন্য কি দিয়ে গেল, আমি কেমনে বাঁচবো আব্বা ছাড়া। এমনিভাবে যদি ছোট্ট ছেলেটা কান্দে রে, সবাই তারে বোঝায় না। আছে একটা কথা জিজ্ঞেস করি রে বাবা, এমন কিছু সন্তান আছে, বড় সন্তান, যারা হলো সবচেয়ে বড়, বাবার সংসারের ভিতরে যারা বড়, তারা যখন কান্দে ঘরের ভিতরে দরজা লাগাইয়া যখন তারা কান্দে, তাদের বুঝাইবার কেউ না। হে আমার বুড়িশ্বরের প্রেমিকেরা রে, আমি তো জানি না কে যেন বাবা হারাইছো, কে যেন মা দুঃখিনীরে হারাইছো। আজকে এই মজলিসে দিলটা নরম করে বসে যাও, কেন না তুমি চিন্তা করে দেখো রে বাবা, দুনিয়ার জমিনে বিনা স্বার্থে কেউ ভালোবাসে না। স্ত্রী বলো স্বার্থ ছাড়া ভালোবাসবে না, ছেলে মেয়ে বলো স্বার্থ ছাড়া ভালোবাসবে না। ও আমার আব্বাজিরা শুনে নাও, বিনা স্বার্থে ভালোবাসে দুনিয়ার জমিনের মা বাপ। 2 হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কবরে, কন্যা আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কবরে, আল্লাহ মাফ কইরা দাও ও বিবি
খাতিরে আল্লাহ মাফ কইরা দাও দয় আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগৎ। আমার মাই বাবারা খুব মনোযোগ, নবীজি কবরের আযাবের ওয়াজ করতেছে, হাসরের বিপদের ওয়াজ করতেছে নবী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে। কবরে আযাব আসেনি কম জোরে কর না আসেনি? আরে আমরার দেশে তো কবরের আযাব রে ভয়ও করে না, মনে করে নামাজটা পড়লেই বুঝি কবর আযাব মাফ হইয়া যাইব, রমজান মাসে রোজাগুলো রাখলেই বুঝি কবর আযাব না মাফ হইয়া যাইব। এইটা তো আর বুঝে না নবীর প্রতি ঈমান আকীদা ঠিক আছে না নাই। নবীর প্রতি যদি ঈমান আকীদা ঠিক না থাকে, কবরের আযাব থেকে বাঁচার কোনো আমল সৃষ্টি জগতে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নাই। ঠিক কিনা কোন? এই জন্য যারা মুনাফিক হইয়া রইছো, কোটি ওয়াক্ত নামাজ পড়লেও জাহান্নামী, ঠিক কিনা কোন? যাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, রমজান মাসের রোজা আছে, কোরআনের তাফসীর আছে, এরপরও আমি বলবো তুমি জাহান্নামে যাইবা যদি তোমার ঈমান না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার দেশের ভিতরে এখন নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না? জোরে কোন বলে কি বলে না? টুপি লাগায়া, দাড়ি লাগায়া, পরনে জুব্বা পইরা, দামি কোট পরিধান করিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে বলে আমার নবী নাকি কাউবয়। নাউজুবিল্লাহ কি পকেটে লয়ে রাখছেন? কাউবয় বুঝেন তো? গরুর বালক তর্জমা করলে আর কি, গরুর বালক। আমার নবী কি গরুর বালক? এই জিন্দেগিতে কেউ বলতে পারবে যে আমার নবী গরু পালছে? কথা কনা, কথা কনা। আমার নবী গরু পালছে কেউ কেউ এই নীল আসমানের নিচে কোনো মোল্লা, মুন্সি, ফুজালা কেউ প্রমাণ করতে পারবে না। ইনশাআল্লাহ আমি কাঙ্গালের সামনে, ঠিক কিনা বলেন না কেন? আমার নবীজি উম্মতকে শিখানোর জন্য ছাগল, দুম্বা, ভেড়া, উট নবীজি চড়াইছেন উম্মতকে শিখানোর জন্য। কাকে শিখানোর জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত তোমরা যদি ছাগল পালো এইভাবে, দুম্বা পালো এইভাবে, এবং মেষ অর্থাৎ ভেড়া পালো এইভাবে, উট পালো এইভাবে, এই জাতীয় চতুষ্পদ জন্তু হালাল পশু আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? এই চতুষ্পদ জন্তু যখন তোমরা উম্মত এইভাবে লালন পালন করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন যা আছে সব দূর করে দিবে। ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? নবী শিক্ষা দেওয়ার জন্য নিজে কাজ করছে, কাজটা কইরা শিখাইছে। এই জন্য নবীজি বুঝি রাখাল হয়ে গেছে? সাবধান আলেম ভাই, মুখে লাগাম দেন, মুখে লাগাম দিয়া কথা বলেন রাসূলুল্লাহর শানে। কেননা আল্লাহ তো কোরআনে বলেছেন, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদ। এই পৃথিবীর মানুষ শুনে নাও, একজন আর একজনকে তোমরা দুনিয়ার জমিনে যেমনি ভাবে ডাকাডাকি করো,
অর্থাৎ তোমার আব্বারে তুমি আব্বা বলে যেমনে ডাকো, তোমার বড় ভাইয়েরে যেমনি ভাবে বড় ভাই বলে ডাকো, চাচা কাকা খালু খালা এবং ফুফা আসিনি আসিনি কর না কেন, এইরকম আত্মীয় স্বজন এবং এই যে মৌলবি আছে মৌলানা ইমাম সাহেব হুজুর, এই হুজুর এই হুজুর বলে যে ডাকাডাকি হয়, আল্লাহ পাক বলেন এইভাবে আমার রসুলকে ডাইকো না, এইভাবে আমার রসুলকে ডাকা যাবে না। আমি আল্লাহর নিষেধ, আমি আল্লাহর নিষেধ, আমি আল্লাহর নিষেধ, ডাকা যাবে না, ডাকা যাবে না। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন, মুফাসসিরিনের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম মুফাসসির এবং তাফসীর জগতের প্রথম তাফসীর। এরপরে যত তাফসীর হয়েছে এর আগে কোনো তাফসীর ছিল না। এই তাফসীর ইবনে আব্বাসও আল্লামা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার পুরা নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ডাক দিয়ে বলে, নবী গো, ওগো মায়ার নবী, এইভাবে যদি ডাকা না যায় তাইলে আমার দৃষ্টিকোণ থেকে আমার একটা তাফসীর আছে, আমি কি করতে পারি, আপনার কাছে কেমন লাগবে আমি তো তা জানি না। বলতেছে ইবনে আব্বাস তুমি তাফসীরটা করো, সাহাবীরাও শুনবে, হযরতে মাওলা আলীও আছে, এই মজলিসে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামরা আছে। সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আপনাকে ডাকবো আমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া খায়রুল খালকিল্লাহ, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ বলাটা কি শিরক? আমি বলবো মোল্লা তুমি গ্রামার বুঝো না কি? ইয়া যদিও হরফে নেদা, ইয়া যদিও হরফে নেদা, ইয়া দ্বারা একদম নিকটেও বোঝা আবার দূরেও বোঝা, আসেনি? অর্থাৎ কাছে এবং দূরে উভয়টাকে ইয়া দ্বারা বোঝা। আর যদি আইয়ু শব্দটা আসে, আইয়ু হলে একবারে কাছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ডাইরেক্ট বাবারা আমার এই আইয়ুর ব্যাখ্যাও লেখছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইয়া দ্বারা দূরে এবং কাছে, আর আইয়ু দ্বারা হলো একদম সামনাসামনি। আর জোরে কর না সুবহানাল্লাহ। এখন আবার জিজ্ঞাসা, আমরা নামাজ পড়ি কি পড়ি না? নামাজের 2 রাকাত পড়ার পরে তাশাহুদ পড়ি কি পড়ি না? পড়েননিও? আচ্ছা, তাশাহুদের মধ্যে সালাম আসেনি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ঠিক নি? ঠিক নি? নবী গো আপনাকে আমার সালাম, আপনি আমার সামনে হাজির ও নাজির আছেন, এই জন্য আপনি আমার সালাম গ্রহণ করেন। নবীরে সালাম না দিলে নামাজ হইব নি? জোরে বলেন না, হইব নি? কিন্তু তারা যে বহরও, ইহুদির যে বহর, টাকার যে বহর, ইহুদি নাসারার যে টাকা পয়সার যে একটা বহর, এই ডাকায়া দন ইমানদার সুন্নি মুসলমান বাতিল হয়ে যাইতেছে, ঠিক কিনা বাজান? আমরা এখানে যারা আছেন হাজার হাজার মানুষ, আমি আপনাদের হাত জোর করে বলে যাই, আমি মুজাহিদি, হয়তো আজকে আসি কালকে নাও থাকতে পারি, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির চরণ ধুলি গ্রহণ করে আছেন, ঠিক কিনা? এই যে মাজার শরীফ আছে এইখানে, শাহ সুফি সমেশ খাঁ এবং নমেশ খাঁ, এই 2 জনের অনুসরণে আপনারা এখানে আছেন কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? এবং আপনাদের আমার এই 2 পাশে 2 জন পীর সাহেব আছে কিনা নাই? তিনাদেরও তো মুরিদ আছেন, আছে না? আমি আপনাদেরকে বলি, চমৎকার ভাবে বলি, এই যে 2 জন পীর মাশায়েখ এখানে রয়েছে, আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেদের পীর ও মুর্শিদের চরণের মধ্যে অবস্থান করবেন, থাকবেন, ইহুদির বাবারও, ইহুদির বাচ্চাদের কারো ক্ষমতা নাই একজন সুন্নি মুসলমানকে বাতিল বানাইতে পারবে। 2 হাত তুলে বলেন ঠিক কি না?
মাওলানা পীর মুফতি মুজাহিদ জসিমউদ্দিন মুজাহিদি স্যার। কথা বুঝেননি? কষ্ট হয়েছে? ইমানদার হইয়া থাকতে পারবেন যদি পীর ও মাশায়েখের মুর্শিদের চরণে থাকেন। আচ্ছা একটা জবাব দেন, জঙ্গল আছে না? জঙ্গল জঙ্গল আছে না? জঙ্গলে বিভিন্ন পশু থাকে কি থাকে না? একলা চলে না ফালের ফাল চলে, মানে দলের দল, ঠিক কিনা? মনে করেন একটা দলের ভিতরে 1-150 আছে, একটা মহিষ অথবা একটা হরিণ যদি আলাদা হয়ে যায়, যেই মাত্র আলাদা হইবে তৎক্ষণাৎ সিংহের সামনে অথবা বাঘের সামনে শিকার জন্য হয়ে যাবে, ঠিক কিনা? কারণ সেটাকে জাফায়া ধরতে সহজ হবে, ঠিক না ঠিক? আর যদি ফালের ভিতর থেকে ধরে সব পশু মিল্লা কি করে, সাইজ কইরা ফালায় কি মাইরা ফালা পশুরে, তখন জান বাঁচে দৌড়ায়, ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ আপনারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মাশায়েখের মুরিদ যারা হয়েছেন সবাই এই তরিকতের মাশায়েখের কাছে বায়াত হওয়ার কারণে সবাই রুহানি ভাই ভাই, ঠিক কিনা বলেন? এই রুহানি ভাই ভাই যদি আপনারা একসাথে চলাফেরা করেন, আপনাদের দরবারে বাতিলরা আসার কোনো সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন ছত্রভঙ্গ হইয়া থাকে, তাইলে দলটা ছোট হয়ে যাবে, তাদের দলটা বড় হবে, আক্রমণ করে ফেলবে। এই জন্য অনুরোধ রাখবো বাবারা আমার, আল্লাহর অলির দরবারে সবসময় থাকবেন, যেই কোনো অলি হোক আল্লাহর বন্ধু, ঠিক নি? এখন আসেন বাবারা আমার, গভীর মনোযোগ। যেই কথাটা আমি বলছিলাম, কবরের ভিতরে আযাব আছে না নাই? নবীজির হাদিস শরীফ আজ থেকে ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে আমার নবীজি ইরশাদ করছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, সাহাবীরা ও নবীর সাহাবীরা, আমি মনোযোগ দিয়ে তোমাদেরকে একটা বিষয় বলতেছি। আমার মন বলতেছে আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ও আমার আব্বাজিরা, ও আমার বাবারা, একজন সাহাবী সুন্দর করে তার পকেট থেকে একটা বোতল বের করে দিয়েছেন, একটা শিশি, কাচের শিশিটা বের করে দিয়া একজন সাহাবীর হাতে দিলেন। দেওয়ার পরে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, এই বোতলটার ভিতরে কি আছে একটু বলে দেন। বলতেছে, এই বোতলটার ভিতরে আমার নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি নখ মুবারক আছে, নূরানি নখ মুবারক আছে আমার এই বোতলটার ভিতরে। বলতেছে, এই শিশিটা আপনি আমার হাতে দিলেন কেন? ডাক দিয়ে বলছে, নবীর সাহাবী, এই নখ মুবারকগুলো আমি খুব যত্ন করে সংগ্রহ করেছি। আমার নবী যখন নখ মুবারক নিজে নিজে কাটতেন, তখন আমি আমার দয়াল নবীজির সামনে বসা থাকতাম। আমি দেখতাম বড় বড় যে নখ মুবারকগুলো নবীজি নিজের হাত মুবারক দিয়া নিজের কাছে সংগ্রহ করেছে। সংগ্রহ কইরা আমাকে বলতো, সাহাবী রে, ছোট ছোট নখগুলো তুমি একটু হেফাজত করো। এই জন্য আমি আমার নবীর ছোট ছোট নখ মুবারকগুলো আঙ্গুল দিয়া উঠাইয়া এই শিশির ভিতরে জমা করে রাখতাম। যেইগুলো আমি আঙ্গুল দিয়া উঠাইতে পারতাম না, আমার জিহ্বা লাগায়া আমার নবীর নূরানি নখ মুবারকগুলো সংগ্রহ করতাম। বলতেছে, এখন কি করব নখ মুবারকগুলো? ডাক দিয়ে বলে, সাহাবীরা ও সাহাবী শুনে নাও, আমি তো বলে দিয়েছি আমার ইন্তেকালের পরে
আমার গোসল করাইবা। গোসল করানোর পরে সাদা মার্কিন কাপড় দিয়ে আমার কাফনের কাপড়টা পরাইবা। পরাইয়া শেষ হওয়ার পরে রে সাহাবী শুনে নাও, আমার এই নবীজির নুরানি নখ মুবারকগুলো আটার মতো গুঁড়া করিয়া সুরমা আকারে আমি পাগলার দুই চোখের মধ্যে সুন্দর করে লাগাইয়া দিবা। কবরের বড় ভয় রে, আমার নবী তো বলেছে কবরের ভয়ানক অবস্থা বড় ডেঞ্জারাস। এই কবরের ভিতরে সাপ বিচ্ছু দংশন করবে, এই কবরের মাটি চাপ দিবে, মানুষদেরকে অনেক কষ্ট দিবে, যন্ত্রণা দিবে রে। ও নবীর সাহাবী, আমি যদি দুনিয়ার জমিনে আমার কথার দ্বারা অথবা আমার কর্মের দ্বারা যদি আমার নবীজির অন্তর মোবারকে কষ্ট দিয়া থাকি, আমার নবীজির এই নখ মোবারকের ইজ্জতের খাতিরে হয়তো আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। ঠিক কিনা কম? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোনো না কোনো একটা উসিলা তালাশ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা রে, ও ঈমানদারগণ, আমি তোমাদের সবাইকে জানাইয়া দিচ্ছি কিয়ামতের ময়দানে আমার দরবারে অনেক মানুষ থাকবে। আমি আল্লাহ দেখব আমার আখেরি বন্ধু কামলিওয়ালার উম্মতদের প্রতি আমার নজর থাকবে। কোন উম্মতের কোনো একটা উসিলা পাই কিনা, ওই উসিলার মাধ্যমে আমি আমার আখেরি বন্ধুর উম্মতদেরকে মাফ করে দেব। এই উম্মতদের মধ্যে যাদের ঈমান থাকবে কিন্তু নেক আমল কম, এরপরও কিছু আছে। সুবহানাল্লাহ বলেন না রে। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আখেরি বন্ধু কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মত যখন হাসরের ময়দানে উপস্থিত থাকবে, আর আমার বন্ধু কামলিওয়ালা যখন আমার নবীর উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করতে শুরু করবে, তিনি ওয়ারেসের মাধ্যমে যখন সুপারিশ শুরু করে দিব, তখন আমি আল্লাহ দেখব তার ইবাদত বন্দেগী কম বেশ থাকতেই পারে, দেখব তার ওসিলা আছে কিনা, দেখব কোনো ওসিলা আছে কিনা। যদি দেখি এই ব্যক্তিটা কোনো না কোনো আমার ওলির কাছে নিজেকে সমর্পণ করে রাখছে, আমি দেখব এই ব্যক্তিটা আমার বন্ধু কামলিওয়ালার প্রেমে ফানা হয়ে আছে, এমনকি আমার বন্ধু যারা অলিগণ থাকবে তাদের প্রেমে ফানা হয়ে আছে। অথবা আমার অলিদের যে মাহফিল হয়েছে, উরুস শরীফ হয়েছে, ওইখানে অর্থ দিয়া, টাকা পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া সহযোগিতা করিয়া করিয়া এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছে, এবং সেই জায়গায় অবস্থান করে করে এই মাহফিলটার সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে, সওয়াব রেসানি করেছে, কবরবাসীদের রুহে সওয়াব রেসানি করেছে। আমি আল্লাহ দেখব এই মজলিসের ভিতরে যে সমস্ত আল্লাহর প্রিয়ারা বান্দাগণ এবং পর্দারের বান্দিগণ, এবং তাদের মধ্যে কারো অন্তরে নবীর প্রেম, অলি প্রেম আছে না নাই, দেখা যদি দেখি যে আমার বন্ধুর ভালোবাসা আছে, প্রেম আছে, মহাব্বত আছে, এবং আমার অলিদের প্রতি সহবত আছে, আমার অলিদের সঙ্গে সহবত আছে, আমার অলিদের প্রতি তাজিম আছে, সম্মান আছে, আমি আল্লাহ দেখব তাদের কিন্তু ইবাদত বন্দেগী আছে তুলনামূলকভাবে কিছু কম থাকতে পারে কিনা, ইবাদত বন্দেগী তুলনামূলকভাবে কিছু কম থাকতে পারে। এরপরও আমি আল্লাহ আমার বন্ধুদের উসিলা যখন পাইমু, সঙ্গে সঙ্গে জান্নাতের টিকেট হাতে ধরাইয়া দেব। জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক কিনা? তার একটা ডকুমেন্ট দিতেছি, হুজুর গাউসে পাকের কিতাব। এই কিতাবটার নাম হচ্ছে বাহাজাতুল আসরার।
এই কিতাবটা লিখেছেন মোল্লা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। একটা বড় একটা কিতাব। এই কিতাবটাতে একটা সুন্দর ঘটনা উল্লেখ করছে আমার হুজুর গাউসে পাক, আমার নবীর উম্মতের মধ্যে। হুজুর গাউসে পাক বলেন, হে আমার নবীর উম্মতেরা শুনে নাও, আমি তোমাদের সকলকে জানাইয়া দিচ্ছি। সুন্দরভাবে তিনি বলতেছেন, আমি তোমাদের সকলকে জানাইয়া দিচ্ছি, ওয়া কুল্লুন ওয়ালিয়্যিন লাহু আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। কেননা আমি আব্দুল কাদিরের কদম থাকবে তামাম সৃষ্টি জগতের কিয়ামত পর্যন্ত। যত অলি হবে সমস্ত অলিদের কাঁধের উপরে আমি আব্দুল কাদির জিলানির কদম থাকবে। কেননা আমি আব্দুল কাদির জিলানির কাঁধের উপরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক আছে। আমি আব্দুল কাদির জিলানি ঘোষণা করতেছি, তোমরা সবাই শুনে নাও। আমি আব্দুল কাদির জিলানির কাদরিয়া তরিকায় যারা বিক্রি হইছ বা হইবা, আমি আব্দুল কাদির গ্যারান্টি দিয়ে দিই আল্লাহর কসম, একজন নবীর উম্মত জাহান্নামে যাবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে এখন গাউসে পাকের কাদরিয়া তরিকার কোনো মুসলমান কবরে যায়নি, কথা কোনা যায়নি। কবরে গেলে কবরের মাটি কাদরিয়া তরিকারই মুসলমানদারে চিনবনি। কত জোরে কন। আই 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 কই যেতেছে, উঠা বসা করেন না বাবা। তবারুক আছে না? হ্যাঁ, বিরিয়ানি করছে। তবারুক না নিয়ে তো যাওয়া যেত না, কথা ঠিক কিনা? কয়টা বাজে? 12টা বাজে। আর আধা ঘন্টা থাকা যাবে না? হ্যাঁ, থাকতে পারবেন? কে কে থাকবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, মারহাবা। আমি তো মনে করছিলাম আপনারা বুঝি আমারও ফালাইয়া যাবেন গা। গাউসে পাকের কাদরিয়া তরিকার মুসলমান কবরে যাইবনি। চিশতিয়া তরিকার খাজা গরিবে নওয়াজের চিশতিয়া তরিকার মুসলমান কবরে যাইবনি, তাদেরকে কবরে চিনবনি। মুজাদ্দিদিয়া তরিকা নকশবন্দিয়া তরিকার মুসলমান সেই কবরে যাইবনি। কবরের মাটি চিনব কি চিনব না? এবার বলেন বাবারাম, এই মুসলমান যখন কবরে যাবে মাটি তাকে ভয় পাবে, এমনকি সাপ বিচ্ছু তাকে ভয় পাবে। আমার নবীজি এই কবরের ভিতরে অবস্থান করবেন এবং মুস্কি মুস্কি হাসবেন। জিজ্ঞাসা করবে ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ, এই পাগল তো কবরের মাটিতে আছে, এখন তো দেখতেছি কবর নূরান্বিত, একেবারে আলোকিত। হুজুর, মাটিয়ে তার স্পর্শ করতে চাচ্ছে না, এমনকি পোকামাকড়ও ধরতে চাচ্ছে না, ব্যাপারটা কি? আমার নবী বলেন, হে ফেরেশতারা শুনে নাও, এটা তো আমার আওলাদের মুরিদ, এইটা তো আমি নবীর কাছে মূলত মুরিদ, এইটা তো আমি নবীর আল্লাহর কাছে হাকিকতের মুরিদ। এই জন্য মাটি তারে ভয় পাচ্ছে, কারণ সে নবীর প্রেমে ফানা হয়ে গেছে, আমার আওলাদের প্রেমে ফানা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, ও নবীর আশেকের দলেরা, অলির পাগলের দলেরা, মোহাব্বত নিয়ে বলেন তারে মাটিও খায় না, জমেও শুই না গো, নবীর প্রেমিক যেই জনাই তারে মাটিও খায় না, জমেও শুই না গো, নবীর প্রেমিক যেই জনাই তারে ধরতে গেলে দেয় না ধরা, ধরতে গেলে
দেনা ধরা আড়ালে থেকে মন জোগায় প্রেমিক যে জনায় তার মাটিও খায় না জমেও শুই না গো মুর্শিদ প্রেমিক যে জনায় তার মাটিও খায় না জমেও শুই না গো মুর্শিদ প্রেমিক যে জনায় ওরে সত্য যদি মুর্শিদ প্রেমিক মরিত খোদার কসম এই দেহ তার মাটি না খাইত ঠিক কিনা বলে ওরে সম্মানকে হই না করি তো সম্মানকে হই না করি তো যাইতো না তার রোয়া যায় প্রেমিক যে জনায় তারে মাটিও খায় না জমেও শুই না গো নবীর প্রেমিক যে জনায় তারে মাটিও খায় না জমেও শুই না গো মুর্শিদ প্রেমিক যে জনায় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে জানাই أنا محمد وعلى آله আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد এই দুনিয়া পড়িয়া থাকবে আমরা একদিন থাকব না কথা বলেন ঠিক কিনা সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে سيدنا مولانا محمد ওয়া আলা আলিহি আমার ভাইরা খুব মনোযোগ কষ্ট লাগতেছে নবীজির একজন সাহাবীর নাম বলবো যাকে নবীজি পালক আন্না পালছেন কে আইনা নবীজি পালক আনছেন আরেকজনের কাছ থেকে ছেলেটারে নিয়ে আসছেন শিশুকালে বলেন না সুবহানাল্লাহ নবীজির ঔরজার সন্তান মোবারক ছিল 4 জন কয়জন এই 4 জন ছেলে সন্তান ছিল এই 4 জনই ছিল নবীজির নূর মোবারক আটো জোরে কোন না কেন সুবহানাল্লাহ নবীজির 4 জন কন্যা ছিল মতান্তরে 3 জন কন্যা বলেন না সুবহানাল্লাহ 3 জন কন্যাই মতান্তরে 4 জন কন্যাই ছিল নবীজির নূর মোবারক ঠিক নি এই 4 জন ছেলে সন্তান যে ছিল একজনের নাম ছিল হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কন্না সুবহানাল্লাহ আরেকজনের নাম ছিল হযরতে তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম ছিল হযরতে তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার
কিন্তু এখানে তিনির যে নামটা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ব্যাপারে একটু একতলাপ কি, তিনির নাম ইব্রাহিম ছিল। কি ছিল? ইব্রাহিম ছিল। বাবারা, এই 4 জন ছেলে সন্তান আমার নবীজির ছিল। শিশুকালে দুনিয়ার জমিন থেকে আল্লাহ উঠাইয়া নিয়েছিল, কিন্তু বাবারা এবার নবীজির কন্যা সন্তানগণ ছিল। এর মধ্যে হযরতে উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বর ছিল হযরতে আকলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মতান্তরে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মতান্তরে হযরতে রাহিম, হযরতে আকলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইখতিলাফ থাকার কারণে আমি বলতে পারছি না রে বাবা। এইভাবে ইখতিলাফ ছিল একটা কন্যার নামে, একজন কন্যার নামে এই বিষয়টা ছিল। 3 জন হলো মাশহুর রাওয়ায়াতের মাধ্যমে। 3 জন কন্যা সন্তান ছিল, 4 জন ছেলে সন্তান ছিল। সকলেই পর্দা করছেন। এবার আমার নবীজি ইচ্ছা করলেন, আমি একটা ছেলে সন্তান পালবো, লালন পালন করব। একটা ছেলে সন্তান যার নাম রাখছে নবীজি হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী শিশুকালে আনছে। শিশুকালে আইনা নবীজির নিজের হাত মুবারক দিয়া গোসল করাইছে। বাজারো কার এমন ভাগ্য ভালো হইতে পারে নবীজির হাত মুবারকের মাধ্যমে গোসল? ঠিক নেই? নবীজির হাত মুবারক দ্বারা লালিত পালিত। কষ্ট হচ্ছে? হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ব্যাপারে অনেক লম্বা ঘটনা রয়েছে রে। সহিহ বুখারীতে আছে, কিতাবুল মাগাজিতে 2য় খণ্ডের। বাবার আমার গাজওয়াতুল মুতার যুদ্ধে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা প্রথম সেনাপতি ছিল। এই আমার বাবারা, তিনি যে শাহাদত বরণ করবেন নবীজি জানতেন। সুবহানাল্লাহ কন না কেন? নবীজি কি করতেন? জানতেন। এই জন্য নবীজি মুতার যুদ্ধের আগে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেছেন, অর্থাৎ অসুস্থতার মধ্যে আছেন, অল্প দিন আছে যুদ্ধটার। এবার আমার নবীর কাছে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচব না। ইয়া রাসূলুল্লাহ,